ডিম হচ্ছে বিপদের সঙ্গী। কিছু ভালো লাগতেছে না, ডিম ভুনা করেন। ফ্রিজে মাছ মাংস নেই, ডিম ভুনা করেন। অলস অলস লাগতেছে, ডিম ভুনা করা যায় তাড়াহুড়ো করে। তো আজকে ওই অলসতার দিনে আমি আর কি করব, এই জন্য ডিম কয়েকটা সিদ্ধ করে খোসা ছিলে রাখছি। আর এদিকে একটু ঢ্যাঁড়সের মাঝে একটু কয়েকটা আলু কুচি দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে কিছু দিন থাকে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না, যার কারণে তখন মনে হয় কি কেউ যদি একটু রান্না করে খাওয়ায় তো বেশ ভালো লাগতো। কিন্তু এটা তো আর হবার নয়, নিজের রান্না নিজে করতে হবে, তারপরে খেতে হবে। তো আর কি করার, এই অলসতার ফাঁকে বৃষ্টির দিনে আর অলসতা একটু বেশিই লাগে। মনে হয় যে একটু শুয়ে শুয়ে থাকি, কেউ যদি একটু ভাজা পোড়া করে এনে দিত তাহলে বেশ মজার হতো। তো এইদিকে একটা ভাজি উঠাই দিছি আর ওইদিকে ডিমটা একটু ছিলে টিলে রেডি করছি। আর এদিকে বৃষ্টির শুরুতে ফেসবুকে তো সবার ভুনা খিচুড়ির রেসিপি দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, ভুনা খিচুড়ি তো করা হয়নি। আর আমার বৃষ্টি দেখলে মনে হয় যে একটু শুয়ে থাকি কাঁথা গায়ে দিয়ে। কিন্তু সাথে যদি ছোট একটা বাচ্চা থাকে, সে আপনাকে ঘুমাতে আর দিবে না। ঘুমানো কেন, একটু শুয়ে থাকতেও দেবে না। দেখা যাবে যে আপনার গায়ের উপরে উঠে বসে টসে খেলতেছে। যার যার ছোট ছোট বাচ্চা আছে একা একা নিয়ে বড় করতেছেন, তারা আসলে সেই মায়েরা অনেক বেশি ভালো বোঝে। তো আমার এই যে ছিলে রাখা ডিমগুলো এখন একটু তেলে দিয়ে একটু হালকা করে ভেজে নিব। নিশ্চয়ই আপনারা এই রেসিপিটি জানেন না, তাই না বলেন? তো যারা এই রেসিপিটা জানেন না, ভালো করে শিখে রাখেন। যখন আপনাদের ভালো লাগবে না বা বাসায় কিছু থাকবে না, তখন এইভাবে ডিমটা সুন্দর করে ভুনা করে নিতে পারেন। সুন্দর করে তেলে দিয়ে এরকম করে লাল টুকটুকা করে ভেজে নেবেন প্রথমে। তারপর ওই একই গরম তেলে পেঁয়াজটা ছেড়ে দিব। কিন্তু এই পেঁয়াজের কি আমি জিনিসটা বুঝি না, পেঁয়াজ ভাজা হতে এত সময় লাগে কেন? অন্য সবজি তো এত সময় লাগে না। তারপর কি অনেকক্ষণ ওয়েট করতে 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 এই যে পেঁয়াজ নাড়াচাড়া করব, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। আর এদিকে তেল অনেক কম ছিল, তো এই জন্য আর একটু তেল ঢেলে দিলাম। আর আপনার বাসায় যদি আগে থেকে ভাজা তেল থাকে, সেই তেলটা এর মধ্যে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা শেষমেশ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আস্তে আস্তে করে অন্য অন্য জিনিসপত্রগুলো দিয়ে দিব। একটু আদা রসুন অল্প পরিমাণে দিছি, বেশি দিলে একটু গন্ধ লাগবে, যার কারণে। আর লবণ আর মরিচের গুঁড়া তো আমার অনেক কম পরিমাণে দিতে হয়, যেন ঝালটা একেবারেই না হয়। দিয়ে একটু সামান্য পানি দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করব। তারপর এখন এই মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিব। কি শিখতেছেন তো আমার রেসিপিটা? এটা কাজে লাগবে, বুঝছেন? যখন আপনাদের একদম অলসতা লাগবে, যেদিন রান্না বান্না করতে ভালো লাগবে না, সেদিন এইভাবে ডিম ভুনা করে খেতে পারবেন। আর মনে মনে আমাকে ধন্যবাদ জানাবেন যে আপুটা এত সুন্দর রেসিপি দিয়েছে আমাদেরকে, না দিলে যে আমাদের কি হতো, বুঝেছেন আপুরা? তারপর এই তো মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে ওই যে ভেজে রাখা ডিমগুলো ছিল, সেগুলো দিয়ে দিব। এইভাবে কিন্তু দিয়ে দিবেন। আর আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম দিয়ে দিবেন। আমরা যেহেতু ৩ জন মানুষ, তাই ৩টা ডিম দিয়ে দিয়েছি। তো এই তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। এখন আমি খেতে যাব। তো আপনাদের যাদের যাদের অলসতা লাগতেছে, তারা এইভাবে ডিম ভুনা করে খেতে পারেন। আল্লাহ হাফেজ।